গ্রামে নির্বাচনী প্রচারে একাধিক মহিলা সভাতে এত সংখ্যক মহিলা দেখে উচ্ছ্বসিত তৃণমূল নেতৃত্বরা। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের ভান্ডারিগঞ্জ গ্রামে জলপাইগুড়ি লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল চন্দ্র রায়ের সমর্থনে এক গ্রাম সভা অনুষ্ঠিত হয়। সেই সভাতে একাধিক মহিলা উপস্থিত হওয়ায় খুশি তৃণমূল নেতৃত্বরা। গ্রাম সভাতে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা সমজুদ্দিন আহমেদ, তুষার দত্ত সহ একাধিক তৃণমূল নেতা। সভা শেষে সমজুদ্দিন আহমেদ জানায়, জলপাইগুড়ি লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল চন্দ্র রায়ের সমর্থনে গ্রাম সভা অনুষ্ঠিত হলো। সেই সভাতে গ্রামের একাধিক মহিলা উপস্থিত হয়েছিল। এর কারণ মনে করা হচ্ছে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সব থেকে বেশি সুবিধা পাচ্ছে গ্রামের মহিলারা, আর সেই কারণে গ্রামের মহিলারা দিদির পাশে রয়েছে। গ্রাম সভাতে এত সংখ্যক মহিলা আসায় খুশি সকলে। গ্রামের মানুষের পাশে রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আর সেই কারণে রাজ্য জুড়ে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে গ্রামের মানুষ উপকৃত হচ্ছেন। আপনারা জানেন, এই 2024 সালের প্রথম ফেজের যে নির্বাচন হচ্ছে এই জলপাইগুড়ি 3 নম্বর আসনে, এই আসনে আমাদের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আমাদের 1836 এই ভান্ডারিগঞ্জ শুরুবাড়ি বুথে আমি এখান থেকে প্রধান। কিন্তু রমজানের কারণে আমরা মিটিংগুলো করতে পারিনি। আজকে মহিলাদের নিয়ে আমরা একটা সভা করলাম। আগামী রবিবার আমাদের পুরুষদের নিয়ে একটা, যারা তৃণমূল কর্মী আছে তাদেরকে নিয়ে একটা সভা করব। আজকে আপনারা দেখতে পাচ্ছেন মা বোনরা কিন্তু ভেঙে আসছে আমাদের এখানে তৃণমূল কর্মীদের পক্ষ হয়ে। এর কারণ শুনেন, ব্যক্তিগতভাবে ভান্ডারিগঞ্জ শুরুবাড়ির মানুষ, আমরা যারা নেতৃত্ব দিচ্ছি আমাদের উপর পূর্ণ আস্থা আছে, তাদের পূর্ণ আস্থা আছে। এবং মমতা ব্যানার্জি যে রূপশ্রী, তারপর কন্যাশ্রী, মহিলাদের জন্য লক্ষ্মী ভাণ্ডার, এবং আগামী দিনে 100 দিনে কাজ খুলবে। আগামী দিনে মমতা ব্যানার্জি নিজেই ঘোষণা করছে যাদের নাম আছে লিস্টে প্রধানমন্ত্রী আবাস যোজনায়, কেন্দ্র সরকার দিচ্ছে না, ওই টাকাগুলোও দিবে, ঘরের টাকাটাও দিবে। সেই জন্য মানুষের একটা উৎসাহ বেড়ে গেছে। শুনেন, আজকে আমাদের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতে, শুধু ভান্ডারিগঞ্জে না, সারা বিন্নাগুড়িতে আমরা যতগুলো সভা করছি, মহিলাদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। অন ক্যামেরায় দেখলেন, আমরা এখানে বক্তব্য দেওয়ার সময় আমরা মহিলাদের বললাম যে এই ধরনের কোনো বাধা দেওয়া হয়েছে, আপনারা অন ক্যামেরায় দেখছেন, কিন্তু তারা বলছে কোনো রকম কোনো বাধা দেওয়া হয়নি। তাদের রাজনৈতিক ফায়দা তুলবার জন্য শুভেন্দুকে যে অভিযোগটা করছে একদম মিথ্যা অভিযোগ। আজকে আমাদের বিন্নাগুড়ি অঞ্চলের ভান্ডারিগঞ্জে একটা গ্রাম সভা অনুষ্ঠিত হলো, যেখানে প্রচুর মহিলা, প্রায় 300-400 মহিলা আগামী লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেসের পক্ষে ভোট দেওয়ার জন্য তাদেরকে আমরা এখানে জমায়েত হয়েছে। এবং আগামীতে 19শে এপ্রিল তারা লোকসভায় অধ্যাপক ডক্টর নির্মল চন্দ্র রায়কে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আজকে এই সভা। আপনি তো নিজেই দেখছেন যে কত পরিমাণ মহিলা আজকে উপস্থিত হয়েছে। আমরা যেখানে যাচ্ছি মহিলাদের উপস্থিতি বেশি। এর কারণ কিন্তু লক্ষ্মী ভাণ্ডার। এই সরকার আসার পর শুধু লক্ষ্মী ভাণ্ডার নয়, মহিলাদের যেইভাবে কন্যাশ্রী বলেন, রূপশ্রী বলেন, বিভিন্ন স্টাইপেন্ড বলেন, লক্ষ্মী ভাণ্ডার যেইভাবে সুবিধা পাচ্ছে, তাতে বাংলার মহিলারা কিন্তু সব তৃণমূলের পক্ষে, অর্থাৎ দিদির পক্ষে। অবশ্যই বিরাট প্রভাব পড়বে। যারা 500 পেত তারা এখন 1000 পাচ্ছে, যারা 1000 পাচ্ছে তারা 1200 পাচ্ছে। দেখেন, গতবার আমরা একটা উগ্র জাতীয়তাবাদ সারা ভারতবর্ষে একটা তৈরি হয়েছিল, সেটা এবার নেই। মানুষ বুঝছে যে মোদী সরকার দিয়ে আলটিমেট সাধারণ মানুষের কোনো উপকার নেই। গ্যাসের দাম 400 থেকে 1000 হয়েছে, রিচার্জের 100 টাকা থেকে 300 টাকা হয়েছে, আপনার কেবল লাইনে খরচ 150 টাকা থেকে 350 টাকা হয়েছে। অর্থাৎ সমস্ত কিছু মানুষের, গরিব মানুষের বিরুদ্ধে। মানুষ এবার সব বিজেপির বিরুদ্ধে ভোট দিবে এবং পশ্চিমবঙ্গে আমরা তৃণমূল 42-এ 42 আসন পাবো।